সারা ভারত জুড়ে যখন তীব্র উত্তেজনা, ওয়াকফ বিল যেটি কার্যকর করা হয়েছে, যার মধ্য দিয়ে মুসলমানদের অধিকার সংকুচিত হয়েছে, সেই সময় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে সেখানে ওয়াকফ বিল কার্যকর করা হবে না। এটা একটা অসাধারণ, অর্থাৎ মুসলমানদের অধিকার রক্ষার ব্যাপারে মমতা ব্যানার্জির যে বরাবর একটি খুবই দৃঢ় মনোভঙ্গি এবং ঘোষণা, আজকে এই বিতর্কিত ওয়াকফ বিল কার্যকর না করার যে ঘোষণা দিয়ে কিন্তু সেটা তিনি আবার প্রমাণ করলেন যে তিনি সবসময় মুসলমানদের পাশে আছেন। বিতর্কিত ওয়াকফ বিল পশ্চিম বাংলায় কার্যকর না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। বিতর্কিত ওয়াকফ বিল পাশ করায় পশ্চিমবঙ্গে এখনো আন্দোলন চলছে। শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ, রাজস্থান সহ সারা ভারতবর্ষ জুড়ে প্রচণ্ড রকম ক্ষোভ বিক্ষোভ চলছে। ইতিমধ্যে 3 জন মারাও গেছে এবং বিজেপি সরকার এটি কার্যকর করার ব্যাপারে খুবই সংকল্পবদ্ধ। এটি নিশ্চয়ই দর্শক জানেন যে ওয়াকফ বিলের যে বিধান, তাতে হচ্ছে মুসলমানদের যে সম্পত্তি আছে, প্রাচীন সম্পত্তি, সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য যে ওয়াকফ বোর্ড আছে, সেখানে অমুসলিম প্রতিনিধি অংশ নিতে পারবে এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে সরকার যদি কোনো অভিযোগ পায়, সেটি নিয়ে তারা তদন্ত করতে পারবে এবং ব্যবস্থা নিতে পারবে। মানে অর্থাৎ এমন একটা বিধান করা হলো যে বিধান বলে পুরো ভারতবর্ষ জুড়ে প্রচুর প্রচুর মুসলিম যে সৌধ আছে, মাজার আছে, মসজিদ আছে, সেই সব সম্পত্তিগুলো বেহাত হবার উপক্রম হয়েছে। দর্শক, মমতা বলেন, আমরা কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করি না। কিছু রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, তাদের প্রলোভনে পা দেবেন না। বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী সপ্তাহে এই মামলাগুলো শুনবেন। কলকাতায়ও আইনটির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে ওয়াকফ আইন বাতিল করার দাবিতে 1 কোটি মানুষের স্বাক্ষর ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিম সংগঠন জামাত ই উলেমা হিন্দ। দর্শক, খুবই টালমাটাল একটা পরিস্থিতি এবং খুবই অন্যায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে একটা সাম্প্রদায়িক পরিস্থিতিও কিন্তু তৈরি হতে যাচ্ছে, যেখানে নরেন্দ্র মোদীর দল বিজেপি, আরএসএস, এই উগ্রবাদী সংগঠনগুলো এখন উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং সেই তালিকাও তারা করছে। এমন একটি খবর কিন্তু গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে, যার কারণে একটি উত্তেজনা দেখা দিয়েছে। আর কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুতে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। তারাও মনে করে যে এখানে সংখ্যালঘু মুসলমানদের অধিকার সংকুচিত করছে সরকার, অর্থাৎ বিজেপির বর্তমান নেতৃত্বাধীন সরকার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।